সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত সর্বশেষ অবস্থা এবং ক্রমবর্ধমান সংকটের বিস্তারিত চিত্র নিয়ে আজকের প্রতিবেদন উপস্থাপন করছি। দীর্ঘ অপেক্ষা এবং ক্রমাগত অনিশ্চয়তার মধ্যে প্রতিটি দিন অতিবাহিত করছেন দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবী। যে নতুন বেতন কাঠামোর প্রত্যাশায় তারা মাসের পর মাস ধৈর্য ধরে অপেক্ষা করে আসছিলেন এবং যে স্বপ্ন তারা হৃদয়ে লালন করে রেখেছিলেন, সেই স্বপ্ন এখন ধীরে ধীরে বিবর্ণ হয়ে আসছে এবং গভীর হতাশা ও নিরাশায় পরিণত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য প্রদত্ত ইঙ্গিত এবং গৃহীত কার্যক্রম যথাযথভাবে পর্যালোচনা এবং নিবিড়ভাবে বিশ্লেষণ করলে এটি অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবে প্রতীয়মান হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট শাসনকালে এই বহুল প্রতীক্ষিত এবং অতি প্রয়োজনীয় বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ থেকে প্রায় সম্পূর্ণভাবে শূন্যের কোঠায় এসে পৌঁছে সম্পূর্ণ বিষয়টির যথাযথ প্রেক্ষাপট এবং সঠিক পটভূমি অনুধাবন করতে হলে আমাদের কিছুটা পেছনে ফিরে গিয়ে ঘটনা প্রবাহ পর্যালোচনা করা অত্যাবশ্যক। গত জুলাই মাসে যখন দেশে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে, তখন থেকেই দেশব্যাপী বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন, কল্যাণ সমিতি এবং পেশাজীবী ফোরামগুলো একযোগে সুসংগঠিতভাবে এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নবম জাতীয় বেতন স্কেল দ্রুত প্রণয়ন এবং যথাশীঘ্র বাস্তবায়নের জোরালো এবং ন্যায্য দাবি জানাতে শুরু করে। তারা বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি, মানববন্ধন, সমাবেশ এবং প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নিরলসভাবে তাদের দাবি তুলে ধরে এবং সরকারের উপর ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকে। তাদের এই ক্রমাগত এবং ক্রমবর্ধমান চাপ বারংবার আয়োজিত বিভিন্ন কর্মসূচি এবং জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার ও আলোচনার মুখে সরকার অবশেষে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন, বিশেষজ্ঞ সমন্বিত এবং সর্বাত্মক নবম জাতীয় বেতন কমিশন গঠনের ঘোষণা প্রদান করে। সেই সময় কমিশনের চেয়ারম্যান হিসেবে একজন অভিজ্ঞ, সুপরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্বকে নিয়োগ প্রদান করা হয় এবং অর্থনীতি, প্রশাসন, আইন, শ্রম এবং অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রের বিশিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সর্বাঙ্গীন এবং পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশনকে একটি অত্যন্ত সুস্পষ্ট এবং কঠোরভাবে মেনে চলার জন্য 6 মাসের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যাপক এবং গভীর গবেষণা পরিচালনা, দেশের বিভিন্ন অঞ্চল এবং স্তর থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ এবং পরিসংখ্যানগত বিশ্লেষণ, বিভিন্ন স্টেকহোল্ডার যেমন কর্মচারী সংগঠন, বিশেষজ্ঞ পর্ষদ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত এবং অর্থবহ পরামর্শ সভা এবং সর্বশেষে একটি সুষম, ন্যায্য, বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন এবং জমা দেওয়ার গুরুদায়িত্ব এবং চ্যালেঞ্জিং কাজ অর্পণ করা হয়। এই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘোষণাটি সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এবং প্রবল আশাবাদের তরঙ্গ সৃষ্টি করেছিল। দীর্ঘদিন ধরে একই পুরনো এবং অপ্রতুল বেতন কাঠামোর অধীনে কাজ করতে করতে যারা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত এবং গভীরভাবে হতাশ হয়ে পড়েছিল, যারা ক্রমবর্ধমান এবং আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে সম্পূর্ণভাবে অক্ষম এবং অসমর্থ হয়ে পড়েছিল এবং যারা নিজেদের বঞ্চিত, অবহেলিত এবং উপেক্ষিত বোধ করে আসছিল, তারা এই ঘোষণার মধ্যে নতুন করে আসার আলো এবং উজ্জ্বল সম্ভাবনা দেখতে পেয়েছিল। তারা অত্যন্ত দৃঢ়ভাবে এবং আন্তরিকতার সঙ্গে বিশ্বাস করতে শুরু করেছিল যে এবার হয়তো তাদের প্রায় 1 দশক ধরে চলে আসা কষ্টকর, যন্ত্রণাদায়ক এবং অসহনীয় অপেক্ষার প্রকৃত এবং চূড়ান্ত অবসান ঘটবে এবং অতি শীঘ্রই তারা একটি নতুন, উন্নত, আধুনিক, যুগোপযোগী এবং ন্যায্য বেতন কাঠামোর সুবিধা এবং সুফল ভোগ করতে পারবেন, যা তাদের বর্তমান গুরুতর আর্থিক সংকট এবং দৈনন্দিন জীবনের বহুবিধ সমস্যা থেকে যথেষ্ট পরিমাণে মুক্তি প্রদান করবে এবং তাদের পরিবারের সার্বিক জীবনযাত্রার মান এবং জীবনের গুণগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ ভূমিকা রাখবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কালের পরিক্রমায় এবং সময়ের নিষ্ঠুর গতিতে বাস্তবতা সেই সুন্দর এবং আশাব্যঞ্জক প্রত্যাশা এবং স্বপ্নের সম্পূর্ণ বিপরীত এবং হতাশাজনক দিকে ধাবিত হয়েছে। নির্ধারিত এবং সরকার কর্তৃক প্রদত্ত 6 মাসের কঠোর সময়সীমা অনুযায়ী গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা মাসের একেবারে শেষ দিনে বেতন কমিশনের সম্পূর্ণ এবং পরিপূর্ণ প্রতিবেদন এবং বিস্তারিত সুপারিশমালা সরকারের হাতে পৌঁছে যাওয়ার এবং আনুষ্ঠানিকভাবে জমা হওয়ার কথা ছিল। কিন্তু সেই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সময়সীমা অনেক আগেই অতিক্রান্ত হয়ে গেছে এবং আমরা এখন জানুয়ারি মাসে প্রায় শেষের প্রান্তে অবস্থান করছি এবং দ্রুতগতিতে ফেব্রুয়ারি মাসের দিকে এগিয়ে যাচ্ছি।
কিন্তু তবুও কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন জমা প্রদান করা হয়নি এবং কোনো সুস্পষ্ট এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না। কমিশনের ভেতর থেকে এবং সংশ্লিষ্ট মহল থেকে প্রাপ্ত কিছু অনানুষ্ঠানিক এবং অনিশ্চিত সূত্রের তথ্য অনুসারে খসড়া প্রতিবেদন এবং প্রাথমিক সুপারিশমালা প্রায় চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে এবং সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে সরকারের কাছে তা আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হতে পারে বলে অনুমান এবং আশা করা হচ্ছে। তবে এই উল্লেখযোগ্য প্রশ্নবিদ্ধ এবং ব্যাখ্যাহীন বিলম্বের পেছনে প্রকৃত এবং সুনির্দিষ্ট কারণগুলো কী এবং কেন সরকার নির্ধারিত এবং প্রদত্ত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হলো না সে বিষয়ে কমিশন কর্তৃপক্ষ এবং এর চেয়ারম্যান এখনও পর্যন্ত কোনো প্রকাশ্য এবং সন্তোষজনক ব্যাখ্যা, আনুষ্ঠানিক বিবৃতি অথবা গণমাধ্যম এবং জনগণের জন্য কোনো প্রেস ব্রিফিং আয়োজন করেনি। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ বারবার স্পষ্ট করে বলেছেন যে নতুন বেতন কাঠামোর মতো সুদূরপ্রসারী আর্থিক সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়। তার মতে এটি নির্বাচিত সরকারের কাজ। একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে, যা জাতীয় বাজেটের উপর বিশাল চাপ সৃষ্টি করবে। এর সঙ্গে জড়িত রয়েছে মুদ্রাস্ফীতি, বাজেট ঘাটতি এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মতো জটিল বিষয়। তিনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হল প্রশাসন পরিচালনা এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এই বক্তব্যে সরকারি কর্মচারীরা গভীরভাবে হতাশ এবং ক্ষুব্ধ। তারা প্রশ্ন তুলছেন যে যদি শুরু থেকেই সদিচ্ছা না থাকে তাহলে কেন কমিশন গঠন করা হলো? নির্বাচন আসন্ন এবং সময় দ্রুত ফুরিয়ে আসছে। আগামী 2 জানুয়ারি তারা প্রতীকী অনশন পালন করবে। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সংবাদে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।